একদম ঝামেলা ছাড়া খুবই সহজে আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। রান্নার শেষের দিকে হঠাৎ গ্যাস চলে যায়, একদমই গ্যাস ছিল না, তাই রান্নাটা সম্পূর্ণ শেষ করতে পারিনি। পরে গ্যাস আসার পরে পানিটা শুকিয়ে নিয়েছিলাম, তো বাকি ভিডিওটা করতে পারিনি। যতটুকু ভিডিও করছি ওই ভিডিওটুকু দিয়েই ভিডিও মেক করছি। আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে এখানে কয়েক পিস ব্রয়লার মুরগির মাংস হলুদ দিয়ে এবং সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য। এগুলো আমি ভেজে নিব। তো ব্রয়লার মুরগি ভাজার সময় অনেক ছিটাছিটির সম্ভাবনা থাকে, তার জন্য ডেকে দিয়েছিলাম যাতে ছিটে আর গায়ে না আসে। তো দেখেন ডেকে দেওয়ার ফলে কতটা পানি বের হয়েছে এবং চর্বি বের হয়েছে। তো এইগুলো এখন ভালো করে অর্থাৎ পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ বা কোনো রকম কিছু না থাকে। তারপরে আমি সবগুলা তুলে নিয়েছি। মাংস তুলে নেওয়ার পরে এখানে হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা আলুটা একটু হালকা করে ভেজে নেব। আলুটার ক্ষেত্রে আমি ডেকে দিব যাতে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং রান্না করার সময় আলু আর মাংস একসাথে কষিয়ে রান্না করা যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি এখানে আলুটা ভালো করে ভেজে সিদ্ধ করে উঠে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভালো করে ভেজে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি এখানে সবগুলা মশলা অর্থাৎ ধনে গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মুরগির মাংসের মশলা পরিমাণ মতো, মানে মাংস যতটুকু ওই পরিমাণ মতো মুরগির মাংস মশলা দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতোই নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে আমি এলাচ, দারচিনি, লং এগুলা গুঁড়ো করে দিয়েছিলাম। তো তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। তারপরে মাংস, আলু এবং টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার জন্য ডেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখেন কিছুটা সিদ্ধ হয়েছে, অর্থাৎ কিছুটা কষানো হয়েছে, আরও কষানো বাকি আছে। তার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এখন প্রায় সুন্দর মতো অনেকটা কষানো হয়ে গিয়েছে। এদিকে গ্যাসে প্রচুর ডিস্টার্ব করতেছে, তো তার জন্য আর দেরি না করে রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছি।